फ्रेंड्स वेलकम टू माई चैनल आमी चंद्रलेखा क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी बानाচ্ছি डालेर बड़ार कारी। एर जोन्नो आमार लागছে डाल। आमी किन्तु एखाने मटर डालटाके 4-5 घंटा भिजिए रेखेछिलाम। एखाने सर्षेर तेल निये निয়েছি, जल निये निয়েছি, एखाने आमी काश्मीरी लंकार गुঁড়ো और हलुद निये निয়েছি, एखाने आमी आदा बाटा निये निয়েছি, टमेटो निये निয়েছি आमी एकटा गोटा, एखाने आमी 2 चामच दई निये निয়েছি बड़ चामचेर, एखाने लवण निये निয়েছি, लवणटा किन्तु अवश्यई आमी रक सल्ट बा सन्दक लवण व्यवहार करছি। एखाने आमी 1 चामच बेसन निये निয়েছি, एखाने आमी कालो सर्षे निये निয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি করে নিয়ে নিয়েছি, এখানে আমি কারি পাতা নিয়ে নিয়েছি, এখানে আমি একটু লেবুর রস নিয়ে নিয়েছি। এবারে আমি কি করব, এবারে আমি ডালটা একটু বেটে নিয়ে আসছি খুব সামান্য পরিমাণ জল দিয়ে। এই যে আমি ডালটাকে কিন্তু মিক্সিতে নিয়ে নিলাম, আমি খুব সামান্য একটু জল দেব, একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে আসছি। এই যে আমি ডালটা বেটে নিয়ে চলে আসলাম, একদম স্মুথ একটা পেস্ট। আমি এখান থেকে কিছুটা ডাল উঠিয়ে রাখছি। এই যে আমি ডালটা উঠিয়ে রাখছি। এবারে আমি এই ডালটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নেব। খুব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি এবারে খুব ভালো করে একটু ফেটিয়ে নেব। যত ভালো ফেটানো হবে তত কিন্তু বড়াগুলো ভালো হবে, একদম কিন্তু হালকা হয়ে যাবে ফেটাতে ফেটাতে। এই যে আমার ডালটা কিন্তু একদম খুব ভালো মতো ফেটানো হয়ে গেল। এবারে আমি এটাকে রেখে দিচ্ছি। আমি এই ডালটা নিয়ে নিচ্ছি, এতে আমি বেসনটা দিয়ে দিচ্ছি, আমি টক দইটা দিয়ে দিচ্ছি, আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আমি হাত দিয়েই করব, হাতেই সব ভালোবাসা। খুব সুন্দর করে একটু ফেটিয়ে নিচ্ছি। এবারে আমি এতে একটু জল দিয়ে দিচ্ছি। এটা দিয়ে কিন্তু আমি গ্রেভিটা করব। এই যে আমি এটা গ্রেভির জন্য তৈরি করে নিলাম। এবারে আমি এটাকে রেখে দিচ্ছি। এবারে আমি বড়াগুলোকে ভেজে নেব। আমি এখানে একটা বাটিতে ঠান্ডা জল নিয়ে নিয়েছি। এই যে কড়াইয়ে আমি এবারে তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম করে নেব। তেলটা কিন্তু গরম হয়ে গেল। এবারে আমি ছোট ছোট করে বড়া ভেজে নিচ্ছি। আঁচটা কিন্তু কমিয়ে দিচ্ছি। আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেল নতুন বা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আমি এইভাবে বড়াগুলো সব ভেজে নেব। আমার একটা দিক হয়ে গেলে আমি উল্টে দেব। এবারে আমি বড়াগুলোকে উল্টিয়ে দিব একটু। আমার কিন্তু একটা দিক হয়ে এসছে। এই যে আমার কিন্তু বড়াগুলো ভাজা হয়ে গেল। এবারে আমি উঠিয়ে নেব। আমি উঠিয়ে এই ঠান্ডা জলে দিয়ে দেব। এভাবে আমি সবগুলো বড়াকে ভেজে নেব। এই যে ঠান্ডা জলে দিয়ে দিলাম, আমি একটুখানি ঢেকে রাখছি। এই যে 5 মিনিট পরে আমি জল থেকে বড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি। একটু
জলগুলোকে চিপে চিপে নেব। অনেকটাই নরম হয়ে এসছে। এইভাবে আমি সবগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই যে আমি কিন্তু সবগুলো বড়া ভেজে জল থেকে উঠিয়ে নিলাম। এবারে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম করে নিচ্ছি। গরমের দিনে কিন্তু এই রেসিপিটা আপনারা করে খেয়ে দেখতে পারেন, এটা কিন্তু শরীরকে ঠান্ডা রাখবে। এবারে আমি সর্ষে আর শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। আমি কারি পাতা দিয়ে দিচ্ছি। আমি একটু ভেজে নিচ্ছি, 1 থেকে 2 মিনিট একটু ভেজে নিচ্ছি। একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবারে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে একটু ভেজে নেব, যতক্ষণ টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে ততক্ষণ একটু ভেজে নেব। এটা কিন্তু একটু টক টক লাগবে খেতে। যারা টক পছন্দ করে না তারা একটু চিনি দিয়ে দেবেন, আমি কোনো চিনি দিচ্ছি না। আমার কিন্তু টমেটোটা ভাজা হয়ে গেল। এবারে আমি একটু আদা বাটা দিয়ে দিচ্ছি, 1 চামচ মতো। আমি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। খুব ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি। আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা আর ঝালটা দেবেন। আমি আর একটু নেড়ে নিচ্ছি 1-2 মিনিট। এবারে আমি ডাল বাটা দইয়ের গোলাটা আমি দিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে নিচ্ছি। আমি 10 থেকে 15 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি। আমি আর একটু জল দিচ্ছি। আমি এই যে জলে আমি বড়াগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাই দিচ্ছি। দিয়ে দিচ্ছি। ব্যাস, আমি আর কোনো জল দিচ্ছি না। আমি আর একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি 10 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি। আমি কিন্তু কোনো ঢাকা দিচ্ছি না। আমি আঁচটা কিন্তু মিডিয়াম করে দিচ্ছি। আমার কিন্তু প্রতিটা ভিডিও রেসিপি আমার ডেসক্রিপশন বক্সে নিচে দেওয়া থাকে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আপনারা কিন্তু কখনোই ভিডিও স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটাই দেখবেন। আমি 10 মিনিট একটু খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আমার গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এবারে আমি বড়াগুলো এতে দিয়ে দিচ্ছি। জলে ভিজিয়ে রাখার জন্য বড়াগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে, একদম সফট। আমি একটু নেড়ে নিচ্ছি। আমি 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি, তারপরেই আমি নামিয়ে নেব। এই গরমে একবার অবশ্যই এটা করে খেয়ে দেখবেন, আশা রাখি ভালো লাগবে। এই যে তৈরি আমার ডালের বড়ার কারি। এবারে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি উপর থেকে। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। লেবুর রসটা আমি
দিয়ে দিলাম। আমি একটু নেড়ে নিচ্ছি। আমি 2 মিনিট একটু ঢেকে রাখছি। ঢেকে রাখছি 2 মিনিট। এই যে তৈরি আমার ডালের বড়ার কারি। অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন, আশা রাখি ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। আমি একটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি যে বড়াগুলো কতটা সফট হয়েছে। এই যে বড়াগুলো কিন্তু একদম সফট, যেহেতু আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এই যে একেবারেই সফট হয়েছে। অবশ্যই একবার এভাবে করে দেখবেন।